10 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশের জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী জনসভার নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গে 2 দিনের সফরে পঞ্চগড় যাচ্ছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টায় বক্তব্য রাখবেন তিনি। সেখানে আছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, জনসমাবেশকে কেন্দ্র করে আয়োজন কেমন দেখছেন এবং ভোটারদের প্রত্যাশা কি জানাবেন? সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সারা দেশব্যাপী বইছে ভোটের হাওয়া। তারই অংশ হিসাবে কিন্তু গতকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। সেই সাথে দলের যে প্রধান রয়েছেন তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত সফর করছেন এবং প্রার্থীদের সাথে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলা 10 দলীয় যে নির্বাচনী ঐক্য হয়েছে, সেই 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং নাগরিক পার্টির পক্ষ থেকে যে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে পঞ্চগড় চিনিকল মাঠে, সেই পঞ্চগড় চিনিকল মাঠে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে পঞ্চগড়ের যে 5টি উপজেলা রয়েছে সেই 5টি উপজেলার মানুষ ইতিমধ্যেই কিন্তু পঞ্চগড়ের এই চিনিকল মাঠে এসে জড়ো হওয়া শুরু করেছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, কিন্তু আজকে বেলা 11টায় এখানে এই জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং এখানে অতিথি রয়েছেন পঞ্চগড় 1 আসনের। একটু বলি যে এখানে মোট 2টি আসন রয়েছে। একটি আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টি যিনি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম এবং বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী শফিউল আলম। এই 2 জন প্রার্থী এখানে লড়বেন। পঞ্চগড় 1 থেকে লড়বেন সার্জিস এবং পঞ্চগড় 2 থেকে লড়বেন জামায়াতের প্রার্থী শফিউল আলম। এই 2 জন এখানে কথা বলবেন। সেই সাথে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন 10 দলীয় জোটের যারা রয়েছেন নেতৃবৃন্দ তারাও আজকের এই সমাবেশে অংশগ্রহণ করবেন। একই সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের ঊর্ধ্বতন যেসব নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে কথা বলবেন। আমরা এসে যেটি দেখতে পেয়েছি যে বেলা 11টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা। বেলা 11টায় এখানে জামায়াত ইসলামের আমির কথা বলবেন। তার আগেই কিন্তু ইতিমধ্যে যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দীর্ঘ 1 যুগ পর ভোটের যে হাওয়া, সেই হাওয়ায় অনেকে আনন্দিত। সবাই আশা করছেন এবারে নির্বাচন হবে সুষ্ঠু আনন্দঘন পরিবেশে, সেটি আশা করছেন ভোটাররা। তো পঞ্চগড়ের চিনিকল মাঠ থেকে নির্বাচনী জনসভার যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। সঞ্জিদা। মামুন, ধন্যবাদ আপনাকে।